আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী 2024 এর এনটিসিবি কর্তৃক প্রকাশিত শ্রেণী পঞ্চম বিষয় গণিত অনুশীলনী প্রথম এর নাম হচ্ছে গুণ। প্রথম অধ্যায়ের চতুর্থ প্রশ্ন হচ্ছে খালি ঘরে সংখ্যা বসাও। প্রথম প্রশ্ন, আমরা গুণের ক্ষেত্রে প্রথম নিচের অংশটিকে বলে থাকি আমরা গুণক, উপরের অংশটিকে আমরা বলি গুণ্য এবং শেষের যে অংশটি আমরা বের করে থাকি সেটা হচ্ছে গুণফল। তাহলে একটু লক্ষ্য করি আমরা, এখানে দেখো দেয়া আছে কত আমাদের 4, এখানে কত আছে 4। তাহলে আমরা এই 4 কে মিলাইতে গেলে এখানে কোন সংখ্যা নিতে পারি? কোন সংখ্যাটি নিলে আমাদের 4 হবে ক্যালকুলেশন করলে? তাহলে 7 এর ঘর নামতা পড়বো আমরা, পড়ে এখানে এই 4 কে মিলাবো। একটু লক্ষ্য করি, এভাবে আমরা করতে পারি, এই নিয়মেও করতে পারি বা অন্য নিয়মও আছে, এটা আমি তোমাদের বুঝার খাতিরে এই বিষয়টা এভাবে বললাম, তোমরা একটু বুঝে নিবা। দেখো এখানে আমরা বলবো 7 দুগুণ 14, 2 বসাই, কত হবে 7 দুগুণ 14, 14 4 হাতে 1, 6 7 42, 42 আর 1 হচ্ছে 43, এখানে আমরা 3 বসাই দেব। এরপরে কত হচ্ছে, এখানে দেখো 43, এখানে কত আছে আমাদের 43 এর 3 বসলো, হাতে কত আছে 4। এখন 4 এর 4 কোন সংখ্যার সঙ্গে যোগ করলে 30 এর মতো সংখ্যাটা আমরা মিলে দিতে পারবো? যদি আমরা 5 বসাই, দেখো 5 7 35, 35 আর 1 কত হবে 35 এর 5। তাহলে এখানে আমরা কত বসাবো? 5 বসাইলাম। দেখো 5 7 35, হাতে কত ছিল 4 ছিল, 35 আর 4 কত হবে আমাদের 39। দেখো আমাদের 3টা ঠিক রাখলাম, এখানে 5 বসাইলে আমাদের এখানে 3 ঠিক থাকবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা দিয়ে আমরা গুণ দেব। দ্বিতীয় ঘরে কত বসবে এখানে? দেখো এখানে দ্বিতীয় ঘরে গুণ করতে গেলে আমাদের এখানে কত দিতে হবে? 0। এখানে কত আছে দেখো, এখানে কোনো সংখ্যা দেয়া নেই, তাহলে এখানে আমরা কত বসাই দিতে পারি? এখানে যদি আমরা 9 বসাই, দেখো আমরা 9 বসাইলাম, এখানে 9 দুগুণ 18 8, হাতে কত আছে 1, 6 নং 54, 54 আর 1 55, 5 নং 45 আর 5 হচ্ছে কত 50। তাহলে এখানে আমাদের কত বসবে 0, হাতে কত আছে 5, এখানে কোনো সংখ্যা নেই, 5 এ 5 বসাই দেব। এখন আমরা যোগ করব, 4 আর 0 কত হয়েছে 4, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 1 হাতে কত 1 আছে, 1 আর 5 6, 6 আর 9 হচ্ছে 15, 15 আর 5 হাতে 1, 1 আর 0 1, 1 আর 3 এখানে হবে 4, আমরা এখানে 4 বসাই দিলাম, হাতে নাই 5 এর 5। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, দেখো এখানে 0 আছে, তাহলে এই 8 এর ঘর নামতা পড়ে কত মিলাইলে আমাদের 0 হবে? তাহলে আমরা যদি 5 মিলাই, এখানে এখানে যদি আমরা 5 দেই, দেখো 5 আসতে 40, আমাদের 0 মিলে যায়। 40 এর 0 হাতে 4, 7 আসতে 56, 56 আর 4 হচ্ছে 60, 60 এর 0 হাতে 6, 8 নং 72, 72 আর 6 হচ্ছে 78, তো আমরা 78 এখানে লিখে দেব। এখানে কোনো সংখ্যা নেই, যা আছে তাই। তাহলে দ্বিতীয় ঘরে আমরা কত বসাবো এটা লক্ষ্য করব আমরা কিভাবে, যে দেখো এখানে শেষের ঘরে কত আছে 9 আছে, এখানে কয় ঘর আছে 2 ঘর। তাহলে এখানে কয় ঘর ছিল, সামনে 2 ঘর আছে, তাহলে এক ঘর, যেহেতু দ্বিতীয় ঘরে গুণ করতে গেলে আমাদের এখানে 0 বসাইতে হবে। এখানে 2, যেহেতু 2 ঘর আছে ড্যাশ ঘর, এখানে এরপরে আছে এক ঘর সংখ্যা, তাহলে এখানে কতটি সংখ্যা আছে 3টি। তাহলে আমরা এমন একটি সংখ্যা নেব যাতে এইটা গুণ দিলে 9 এর ঘরের নামতা গুণ দিলে যেন এখানে 9 মেলে। তাহলে 1 দিয়ে যদি আমরা গুণ দেই, দেখো এখানে কত হবে 9 হবে, তাহলে আমরা এখানে 1 দেব। তাহলে এখানে গুণ দেব 5 1 5, তাহলে আমরা এখানে 5 লিখলাম, 7 1 7, 9 1 9। এরপর আমরা যোগ দেব 0 0 0, 5 আর 0 5, আমরা 5 বসাইলাম। এরপর 8 7 15, 5 হাতে 1, 1 আর 9 10, 10 আর 7 17। তৃতীয় প্রশ্ন, তাহলে এখানে আমাদের কত মিলাইতে হবে? 8 মিলাইতে হবে। এখানে এমন একটি সংখ্যা বসাবো যাতে 8 হয়। তাহলে এখানে 7 এর ঘর নামতা পড়ে আমরা কত দিয়ে গুণ করলে এখানে 8 হবে? এখানে যদি আমরা 4 বসাই, দেখো এখানে যদি আমরা কত বসাবো 4 বসাইলাম। যদি আমরা 4 বসাই, দেখো 4 7 28, তাহলে এখানে কত হবে 8 হবে, হাতে কত রইল 2। এখানে আমরা কত বসাবো এখন? এখানে যদি আমরা 8 বসাই, দেখো 4 এস্টে 32, 32 আর 2 হচ্ছে 34, তাহলে এখানে কত বসবে? এখানে 8 বসাই দেব আমরা।
এখানে কত বসাইলাম? 8 বসাইলাম। 4 অষ্টে 32, 32 আর 2 হচ্ছে 34, 34 এর 4 হাতে 3। এখন দ্বিতীয় ঘর দিয়ে আমরা কি করব? এখন হাতে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। এরপরে দ্বিতীয় সংখ্যা দিয়ে আমরা গুণ দেব। দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ দিতে গেলে আমাদের দ্বিতীয় ঘরে এসে কি করতে হবে? শূন্য বসাইতে হবে। 7 7 49, 49 এর 9 হাতে 4, 27 তে 56, 56 আর 4 হচ্ছে 60, 60 এর 0 হাতে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34। আমাদের এখানে কত হবে? 4 হাতে হচ্ছে 3, এখানে সংখ্যা নেই, 3 এর 3। এরপর আমরা যোগ করে দেব 8 আর 0 8, 9 আর 4 হচ্ছে 13, 13 3 হাতে 1, 1 আর 0 1, 1 আর 9 10, 10 এর 0 হাতে 1, 1 আর 4 5, 5 আর 1 হচ্ছে এখানে 6 হাতে নেই, 3 এর 3। প্রিয় শিক্ষার্থী, সমাধানগুলো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা, এবং লাইক দিলে কি হবে? এরকম সমাধান করার আগ্রহ বৃদ্ধি পাবে, এবং শেয়ার করবা, তোমাদের বন্ধুরা এই বিষয়গুলো জানে না তারাও জানতে পারবে। এবং ভিডিওটি যদি তুমি প্রথম দেখে থাকো এবং চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে অল করে দিবা। অনুশীলনী প্রথমের পঞ্চম প্রশ্ন, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামের 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? গ্রামের পরিবার সংখ্যা হচ্ছে 324টি। প্রতি পরিবার কত টাকা করে জমা দিবে? এখানে 250 টাকা করে। সমাধান, রাস্তা মেরামতের জন্য একটি পরিবার জমা দেয় 250 টাকা, 324টি পরিবার জমা দেয় 250 গুণন 324 টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত? ইকুয়াল ৮১,০০০ টাকা। ৮১,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, চ্যানেলে যদি তুমি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে অল করে দেবা, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম দেখতে পারবা। এবং সে পর্যন্ত ভালো থাকি, ধন্যবাদ।